মাইক্রোসফট এক্সেলের আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা এভারেজ বের করতে পারি এবং হচ্ছে ম্যাক্সিমাম এবং হচ্ছে মিনিমাম আমরা বের করতে পারি। তো এই তিনটা ফাংশনের কাজ আমরা জানবো। তো এভারেজ বের করার জন্য তো আমরা এখানে একটা ডেটা শিট দেখতে পাচ্ছি যে একটা সেলস ম্যানেজারদের লিস্ট এখানে দেওয়া আছে। তারা সেলস ম্যানেজাররা 2024 সালে এত টাকা সেল করেছে, তাদের এখানে টোটাল সেলস রেভিনিউটা দেওয়া আছে। তো এখান থেকে যদি আমরা অ্যাভারেজ বের করতে চাই তাহলে অ্যাভারেজের এই সেলটাতে আমরা ক্লিক করে ইকুয়াল টাইপ করব। এরপর আমরা এখানে ফর্মুলা টাইপ করব অ্যাভারেজ, AVEG। এই কথাটা যখন আপনারা টাইপ করবেন নিচের দিকে আমরা দেখতে পারবো অ্যাভারেজ যে ফর্মুলাটা আছে সেটা সাজেস্ট করছে। এই ফর্মুলাটাতে ডাবল ক্লিক করে অ্যাক্টিভ করে নিচ্ছি। আর এখান থেকে সেলস রেভিনিউটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে যে আমরা অ্যাভারেজটা যাচ্ছি এখান থেকে, তো আমরা এটা পুরোটাই সিলেক্ট করে দেবো। তারপর ব্র্যাকেটটাকে বন্ধ করে এন্টার কি প্রেস করলে আমরা দেখতে পারবো যে অ্যাভারেজ চলে আসছে। এবং এই সেলস ম্যানেজারদের থেকে আমরা মূলত বেস্ট পারফরমেন্স, সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স করেছে কি তার রেজাল্ট আমরা বের করতে চাই। আর সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করবো মূলত ম্যাক্স ফর্মুলা। এই ম্যাক্স ফর্মুলা ব্যবহার করার জন্য আমরা বেস্ট পারফরমেন্সের এখানে আমরা প্রথমে এই সেলটাতে ক্লিক করে ইকুয়ালস টু টাইপ করে আমরা এখানে টাইপ করব ম্যাক্স MAX এবং ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখানকার যে সেলস রেভিনিউটা আছে সেখানকার সবগুলো রেঞ্জকে আমরা সিলেক্ট করে ব্র্যাকেটটাকে বন্ধ করে দেওয়ার পর এন্টার কি প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সর্বোচ্চ সেলস ম্যানেজারের সেলস রেভিনিউ, সেটা হচ্ছে 85,408 টাকা। আর সেটা করেছে শিফাত নামের একজন সেলস ম্যানেজার, সে এই এত টাকা সেলস করে ভালো অবস্থানে রয়েছে। তো এরপর আমরা দেখতে যাচ্ছি যে খারাপ অবস্থানে রয়েছে কে, অর্থাৎ সবচেয়ে খারাপ সেল করেছে কে সেটা আমরা বের করতে যাচ্ছি, অর্থাৎ সর্বনিম্ন সেলস যা রয়েছে। তো এই সেলটাতে আমরা ক্লিক করে আমরা এখানে ইকুয়ালস টু টাইপ করে আমরা এখানে টাইপ করছি মিন MIN ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়ে আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করে আমরা এন্টার কি প্রেস করব, ব্র্যাকেটটাকে বন্ধ করে এন্টার কি প্রেস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে 39,026 টাকা সেল করে। এখান থেকে শাবাব নামের একজন সেলস ম্যানেজার আছে যে 39,000 টাকা সেল করে খারাপ অবস্থানে রয়েছে। তো এখানে আমরা যদি আরও একটা কাজ করতে চাই যে বেস্ট পারফরমেন্সের দিক থেকে কয়েকজনকে আমরা চাচ্ছিলাম যে এই প্রথম সেলস ম্যানেজার আছে এ থাকবে এবং হচ্ছে ইব্রাহিম নামের এই সেলস ম্যানেজার থাকবে এবং হচ্ছে রায়হান রহমান নামের এই সেলস ম্যানেজার, এই তিনজনের মধ্য থেকে সবচেয়ে ভালো অবস্থানে কে আছে তার রেজাল্ট আমরা বের করতে চাই। তো আমরা এই বেস্ট পারফরমেন্সের যে সেলটি আছে এখানে ডাবল ক্লিক করে আমরা এই ফর্মুলাটাকে মুছে ফেলি। আমরা এই ম্যাক্স টাইপ করার পর আমরা এই সেলটা নিতে চাচ্ছি, এখানে ক্লিক করব, এরপর হচ্ছে কমা টাইপ করব। এরপর এখান থেকে আমরা নিতে চাচ্ছি ইব্রাহিম নামের আরেকজন সেলস ম্যানেজারকে, সেই সেলটাতে ক্লিক করার পর কমা টাইপ করছি। এরপর হচ্ছে আমরা চাচ্ছি এই সেলটাতে ক্লিক করে আমরা ব্র্যাকেটটা বন্ধ করে দেওয়ার পর এন্টার কি প্রেস করব। তো এখানে মনে রাখতে হবে যে আমরা যে সেলগুলো সিলেক্ট করেছি সেই সেলগুলো এখানে হাইলাইট হয়ে আছে এবং এই দেখাচ্ছে যে V4, V8, V11 এই সেলগুলো অ্যাক্টিভ আছে। এই তিনটার মধ্যে থেকে ম্যাক্সিমাম কোন নাম্বারটা বা কোন সেলস ম্যানেজার প্রথমে আছে সেটা আমরা দেখতে চাই। তো এন্টার কি প্রেস করলে আমরা দেখতে পারবো যে এখানে 75,000 টাকা সেল করেছে, সেটা হচ্ছে ইব্রাহিম নামের একজন সেলস ম্যানেজার, সে প্রথম অবস্থানে আছে এই তিনজনের মধ্যে থেকে। তো ঠিক একইভাবে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমামের ক্ষেত্রেও আমরা এই রেজাল্টটাকে এভাবে অ্যাপ্লাই করতে পারি। তো এই ছিল মূলত অ্যাভারেজ, বেস্ট এবং হচ্ছে অ্যাভারেজ, ম্যাক্সিমাম এবং মিনিমাম ব্যবহার করার উপায়।